যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করে, যারা প্রব্রজিত হয়, যারা বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি দান করে, শাস্ত্রে উল্লেখ আছে ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। তো বুদ্ধিবৃক্ষ রোপণ মানে কিন্তু শুধু গাছ রোপণ নয়, অন্তরে বুদ্ধি মানে প্রজ্ঞাকে রোপণ করা। বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করা মানে অন্তর্জগতের মধ্যে বুদ্ধকে প্রতিষ্ঠা করা। প্রব্রজিত মানে শুধু বস্ত্র বা চিবর পরিধান করলে নয়, পাপমল বর্জনের যার প্রতিনিয়ত প্রত্যয় অন্তর্জগতে বিদ্যমান, তিনি বুদ্ধি জ্ঞান লাভ করতে পারেন, তিনি বুদ্ধ হতে পারেন। তো আজকে যিনি ব্রতী যারা এই পুণ্যময় কর্ম, আমি শুধু আহ্বান করব তারা যেন অন্তর্জগতের মধ্যে বুদ্ধিকে রোপণ করে। তো আজকে এখানে যে ব্রতী, বিশেষ করে রাজেশ বাবু এবং ওনার সহধর্মিণী সমী বড়ুয়া, ওনাদের প্রতি আমাদের শাক্যমণি বিহারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই। এই পরিবার, সালটা আমার ঠিক মনে পড়ছে না, আমাদের চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারে আমাদের দানোত্তম শুভ কঠিন চিবর দানে 2018 সালে আমাদের প্রায় 100 জন ভিক্ষুর জন্য তো ওনারা থাই চিবর এনে দান করেছিলেন, এবং এই থাই চিবর অন্যতম দাতা ছিলেন রাজেশ বাবু এবং আমাদের শ্রদ্ধাবতী উপাসিকা সমী বড়ুয়া রুম্পি। ওনারা এই দানময় পুণ্যকর্ম সম্পাদন আমাদের চাঁদগাঁও সার্বজনীন শাক্যমণি বিহারের ইতিহাসে একটি অনন্য। তখন প্রায় 100 জনের আয়োজন করলেও প্রায় 120 থেকে 30 জন ভিক্ষু সংঘ সেদিন সেখানে উপস্থিত ছিলেন, এবং পরবর্তী সময়ে বিবিধ পুণ্যময় কর্মে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। তার ধর্মময় জীবনকে তিনি আলিঙ্গন করে আমি মনে করি আজকে তার সন্তান সহ তার স্বামী তাদের এই সুখময় জীবনতা। তা আলুর মা যখন খুব অসুস্থ, আমি একবার দেখতে গিয়েছিলাম। তা আমার স্বভাবজাত একটা ধর্ম, সেটা হচ্ছে কোনো উপাসক উপাসিকা অসুস্থ হলে দেখতে গেলে অথবা সূত্রপাঠ করলে বা মৃত্যুশয্যা সাহিত্যকে সূত্রপাঠ করলে আমি দক্ষিণেটা নিতে চাই না। তো আমি ওনাকে যখন সূত্রপাঠ করলাম, তো আমাকে বলছে, ওনার আরেকজন পুত্রবধূও ছিল, ওনাদেরকে বলছে যে ভান থেকে একটু দক্ষিণে দাও। তা আমি বললাম না উপাসিকা, আমি দক্ষিণে নেব না। তা আমি না নিয়ে চলে আসছি। বলছে ভান্তে, আপনাকে যদি দান না করে আমার পুণ্য হবে কিভাবে? আমি পুণ্যের জন্য দান করতে চাই। তখন আমি বুঝতে পারলাম এই উপাসিকার জ্ঞানের গভীরতাটা কতটুকু। শেষ পর্যন্ত আমাকে দক্ষিণে নিতেই হলো। তিনি নিজে বলছে আমার এখানে আছে, এখান থেকে বের করো। তো ওনারা 2 পুত্রবধূ বের করে দিলেন, আমাকে শেষ শ্রদ্ধাদানটি দিয়েছেন। বিশেষ করে আমাদের বিশ্ববরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহোৎসবের মহোদয় সহ সত্যপাল বান্তে অনেকেই এই আলোর মাকে চিনলেন। যেহেতু গহিরা অঙ্কুর গোনা, সেখানে যত ভিক্ষু সংঘ আসতেন, বিশেষ করে শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মান্তে অবস্থানকালে এই আলোর মা প্রত্যুষ উঠে তার পুত্রবধূ নাতি নাতনি সবাইকে নিয়ে তার অনব্রত দানকর্ম। তা আমাদের সত্যপাল বান্তে অনেক সময় সঙ্গদানে সেটা বলেছেন, আলোর মার ঐতিহ্যটা তারা হয়তো পুত্রবধূরা ধরে রেখেছে। আজকেও আমি মনে করি অর্থের বিপুলতা নয়, তার চিত্তের বিপুলতা দিয়ে আমাদের মহামান্য সংগ্রাজ ভান থেকে ফাং করে এবং ওনার জ্ঞাতি ধর্ম সবাইকে আহ্বান করে পুণ্যময় আয়োজনে এক বিপুল, আমি মনে করি পুণ্যরাশি অর্জনের নিমিত্তে তাদের এই দান, মহান সংঘকে বন্দনা। আমি মনে করি এটা আমাদের সকলের অনুকরণীয়। আমাদের সবার মধ্যে যেন এই চেতনাবোধটা জাগ্রত হয়। জীবনে যতই দুঃখ আসুক, সুখ আসুক, আমাদের লোকবংশের কথাই বলবো, আমরা যেন ধর্মকে ধারণ করি। বুদ্ধ বলেন ধাম্ম তিলক সারানা পারামারাসানাং ধাম্মা মাহাগ্গারাতানে শ্লোকে, ধাম্ম হবেই তিবা বা দুঃখ বিনাশ হেতুম ধাম্মা সমাচারাতা জাগারিকা নতি। ধর্মকে যারা ধারণ করে আচরণ করে, তারা এই ত্রিভুবের মধ্যে সেই ধর্মরত্ন যাদের জীবনে বিদ্যমান, তারা দানময়, শীলময়, ভাবনাময় পুণ্যাসের মাধ্যমে তাদের জীবনকে রক্ষা করতে পারেন। আমি মনে করি তার সুদীর্ঘকাল সময় আমাদের উপাসক প্রবাসে থাকলেও তিনি নিজেকে ধরে রেখে ধর্মময় জীবনযাপনের মাধ্যমে আত্মীয় জ্ঞাতি স্বজনের সকলকে নিয়ে আজকের যে বিপুলতা, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং আমি মনে করি এটি আমাদের জীবন দর্শনে
মা বাবার একটা ভূমিকা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পিতামাতা থেকে সেই শিক্ষাগুলো মানুষ লাভ করে। রাজেশ আমাদের সুমি বড়ুয়ার রুম্পা বড়ুয়া সুমি, তিনি বলতেন ভান্তা আমার ঠাকুরমা, যেটি আজকে আমাদের নন্দশ্রী বলেছেন, তার ঠাকুরমা খুব ধার্মিক ছিলেন। বলে আমি সেই ছোটোবেলায় সেই শিক্ষাটা লাভ করেছি। বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর আলোর মার সান্নিধ্যে গিয়ে সেখান থেকে তিনি সেই শিক্ষাগুলো লাভ করেছেন। আজকে তিনি তার জীবন পরিক্রমায় আমি মনে করি সেটার পূর্ণতা দিয়েছেন। যেহেতু আমাদের ভিক্ষু সংঘের উপরে গিয়ে আহারটা গ্রহণ করবেন, তাই আমার কথা দীর্ঘায়িত না করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর বৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত ধর্মকথা উপদেশ কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই পর্যায়ে আমি অল্প সময় প্রতি লক্ষ্য রেখে একটু আশীর্বাদ প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি বাকখালী বুদ্ধিসত্ত্ব বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় পদন্ত বিনয়রক্ষিত মহাস্তবীর মহোদয়। पूजा को लाभाते पूजांग मंदा को पाटे वंदना या तो कितने से पापोति यो मित्तनां नादुपाति রাজন থানার অন্তর্গত গহিরা অঙ্কুরকোনা গ্রামের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক রোহিণী রঞ্জন বড়ুয়া এবং তৎসহধর্মিনী উপশিক্ষা জ্যোৎস্না রানী বড়ুয়া মহোদয়ার স্মরণে তাদের সুযোগ্য পুত্র রাজেশ বড়ুয়া এবং তৎসহধর্মিনী রূপা বড়ুয়া সুমি এবং তাদের সুযোগ্য সন্তান কৌশিক বড়ুয়াকে নিয়ে আজকে মহান সংঘক্ষেত্রে সংঘরাজসহ মহান সংঘক্ষেত্রে ওনারা অষ্ট পরিষ্কার সংগদান বুদ্ধ প্রতিমা প্রদান এবং জ্ঞাতি মিলন মেলার আয়োজন করেছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে মাননীয় সংঘ প্রধান মহামানী সংঘরাজ প্রমুখ ভিক্ষু সংঘকে আমি বিনম্রচিত্তে শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। উপস্থিত ধর্মপিপাসক পুণ্যার্থী উপাসক উপাসক জ্ঞাতিগণ, আমাদের সবাইকে মৈত্রীচিত্তে আমার ভিক্ষুত জীবনে পুনরাশি দান করছি। আসলে এখানে অনেক কথা হয়েছে, আমি বেশি কথা বলবো না। শাস্ত্রে উল্লেখ আছে এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে, পুণ্যলোকে আলোকিত করতে গেলে আপনাদের অতীত জন্মের পুণ্য সংস্কার পুণ্যের প্রভাব দরকার, ইহজীবনের আত্মপ্রচেষ্টা দরকার এবং একজন সৎগুরু সৎ কল্যাণ মিত্রের সান্নিধ্য দরকার। এই তিনটি যখন সমন্বিত হয় মানুষের জীবন অটোমেটিক্যালি পুণ্যলোকে আলোকিত হয়। সেরকম পুণ্যলোকে আলোকিত হওয়ার যে সংস্কার যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন আমাদের উপশিক্ষা রুম্পা বড়ুয়া সুমি এবং তার স্বামী রাজেশ বড়ুয়া এবং তার পরিবার, এটা আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয় শিক্ষণীয় বলে আমি মনে করি। শাস্ত্রে উল্লেখ আছে বই কিনে কেউ দেউলিয়া হয়নি এবং দান করে কেউ ভিখারি হয়নি, অর্থাৎ ধন সম্পদ হারা হয়নি। তা আমি মনে করি আজকে ওনারা প্রতিনিয়ত যে দান করে যাচ্ছেন, শাসন সদ্ধর্মে কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং শাসনের শ্রীবৃদ্ধি কল্পে ওনারা শাসনে পুত্র সন্তান দান করে শাসনের উত্তরাধিকারী সূত্রে যে লাভ করছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। যদি এখানে বলা আছে যদি পূজনীয় ব্যক্তিকে পূজা করে পূজা লাভ করে, বন্দনাযোগ্য ব্যক্তিকে বন্দনা করলে প্রতিবন্দনা করলে এবং যারা এইসব কর্ম সম্পাদন করেন তাদের যশকীর্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমি মহান সংঘকে বিনম্রচিত্তে আবার বন্দনা জানিয়ে আজকে ব্রতী পরিবারের সকলের উত্তর শ্রীবৃত্তি কামনা করে আপনাদের সবার প্রতি মধ্যস্থে পুণ্যদান করে আমার কথা শেষ করছি। সব্যে সত্তা সুখিতা ভবন। সাধু সাধু সাধু। উপাসক উপাসিকা বৃন্দ, আমরা এখন অনুষ্ঠানের শেষান্তে চলে আসছি। এই পর্যায়ে পুণ্যদান সহ অনুষ্ঠানের যাবতীয় কার্যাদি সম্পাদন করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় পদন্ত গৌরবান্তে মহোদয়কে। এখন আজকের পুণ্যময় অনুষ্ঠান সংঘদান অশ্ববিশ্বাস সংঘদান বুদ্ধমূর্তি দান এবং ধর্মদান প্রসঙ্গ করে আজকে সাঙ্গা পুরানা থানার পাশে যে একটা সৌন্দর্য বাহার যে হল ঘরে আমরা ভিক্ষু সংঘ দায়িক সংঘের সমাবেশে আজকের অনুষ্ঠান দ্বারা ব্রতী তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে আমি মনে করি। যা হোক, উপাসক উপাসিকাগণ এবং আমার প্রিয় ভিক্ষু সংঘ,
এখানে উদ্বোধনী ভাষণ এবং লোকগীত সহ যারা ধর্মদেশনা করেছেন, এত মূল্যবান কথা, এত হৃদয়ের কথা, প্রাণের কথা, জ্ঞানের কথা, বুদ্ধির কথা, নির্বাণের কথা, দুঃখ মুক্তির কথা আপনাদেরকে বিতরণ করেছেন আমাদের ভিক্ষু সংঘরা যারা ধর্মদেশনা করেছেন। ধর্মদান দিয়ে তারা মহান পুণ্য অধিকারী হয়েছেন। আর যারা শুনেছেন আপনারাও দুঃখ মুক্তির পথে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা নতুন বৌদ্ধ নয়, আপনারা পুরাতন বৌদ্ধ। সুতরাং সব বুঝতে হবে। আজকের উদ্বোধনী ভাষণে সত্যপাল যে কথাগুলো বলেছেন একান্ত সত্য কথা। সত্যরে মানুষে দাম দেয় না, সত্যরে মানুষকে গ্রহণ করতে চায় না, সত্যকে মানুষকে ধরে রাখতে চায় না। সত্য কথা বললে দুঃখ পেতে হয়, সত্য কথা বললে বিহারের জন্য সংগ্রাম করতে হয়। এই কথাটা সত্য বলে উল্লেখ করেছেন। হয় না নয়, কথা ঠিক নেবে ঠিক না, কিছু বেশ কম আছে, বেশ কম নাই। এ কথা লাই সত্য খুব বিশাল কথা। ভগবান বুদ্ধ তো লাভ করেছেন সিদ্ধার্থ কুমার থেকে জন্মান্তরে যত জন্ম পরিগ্রহণ করেছেন সিদ্ধার্থ কুমার, সেই জন্মে উনি সত্য কথা বলতেন, সত্য ভাষণ দিতেন। এই জন্য সত্য পারামি পূর্ণ করতে করতে তিনি সম্যক সমুদ্ধ হয়েছেন। তাই সম্যক সমুদ্রের বাণীকে আমরা শ্রদ্ধা করে, সম্যক সমুদ্রের বাণীকে আমরা স্মরণ করে দুঃখ মুক্ত হতে চাই। আজকে রাজীব তার রাজেশ তার সহধর্মিনী উপাসিকা রুম্পা এখন প্রত্যেকে হইতে এই সত্যপাল আর ওই যে বুদ্ধিবিহার মানতে লোকবংশ, সত্যপালের আগে লোকবংশ রঙে এই বংশ তারারে সৃষ্টি করছে। ইতারার কথা এই বোধ বেশ কম আছে। আজিয়া যারা ব্রতী রাজেশের মা, আলোর মা নামে এতখানে সুনাম সুখ্যাত হইল, এতখানে এভাবে হইল, অথচ তার নাম হয়েছে যে জোৎস্না নামে কোনো প্রতিভা অর্জন করে নাই, জোৎস্না নামে খ্যাতি অর্জন করে নাই, জোৎস্না নামে সুনামের অধিকারী হয় নাই, আলোর মা নামে এই সমস্ত গুণের অধিকারী হয় না নয়। কথা ঠিক আছে তো? তাহলে চিন্তা করে দেখুন উপাসক উপাসিকাগণ, তাই আর দর্শন মাধ্যম অজ্ঞ হতা আছে। চট্টগ্রামে হতা মুরের ওর হৈতরের টং ও রিবর এক রং, আলোর মার বউ আর আলোর মা এক রং হয় না নয়। ও রির খাসিয়ত, ও রির সংস্কার, ও রির স্বভাব, ও রির সমস্ত কিছু কুশল কর্মের ভাব রুম্পা বড়ুয়া পুত্রবধূ ধারণ করে ফেললি। তৈলি এখন হইতে তোমরা আলোর মা এবং রাজেশের বইবের ডুপ্লিকেট এই যে আলোর মার স্বভাব ওর পুত্রবাবু ব্যাগুন ধরে রয়েছে। তৈলে আলোর মা কত বড় যে চমৎকার মাইব আছিল, মহিলা আছিল, নাও দেখিলে না বুঝলে কে ওজন করে পারত না, এইরকম মহিলা আছিল। তো শুধু আলোর মা না, আর তোর হত আলোর মানুষ আছে না,
কত রুম্পা নো আছে না, কত রাজন্য আছে না, কত কৌশিক নো আছে না, আছে। সুতরাং আমরা আজ ভিক্ষু সংঘ হলে যেভাবে এই পরিবারের আলোকিত জোসনা বরুবা মুরগি গো আলমা মুরগি গই আলো রাগি, হ্যাঁ, জোসনা মানে কি আলো, চন্দ্রের আলো, জ্যোৎস্নার আলো আলোকিত হয় গ্রাম নগর। ঠিক অনুরূপভাবে জ্যোৎস্না বড়ুয়া আলোর মা গত গই সে নাকি মরি যাওয়ানোর পরেও এই পরিবারের এমন যোগ্য বউ আননি, এমন যোগ্য মহিলা আননি, এমন একটি খাজার মাইফার মতন যে মনের মতন বউ লাভ করছি। তাহলে আরা পরিবার মধ্যে আলনমার পুত্রবধূর মতন বেয়া নতুন আরা নচাই, আরা চাই। তাহলে কেন করিব কামে না কীর্তি লাভাতে প্রশংসাং, কর্মের দ্বারাই কীর্তি প্রশংসা লাভ করা যায়। আলনমা জন্ম জন্মান্তর কীর্তি কর্ম করছে বলি সে কীর্তিবান কীর্তিমানই হই। আজিয়া আলনমার কথা প্রত্যেকের অন্তর্জগতে রহি। তো অনরা যারা আসছেন অনরা আলনমার অনুসারী বৌদ্ধ, প্রকৃত বৌদ্ধ নহলে বৌদ্ধ নহইবেন। প্রকৃত বৌদ্ধ হন, আবার বড় হইলে বড় অসুবিধা আছে, বুঝলেন না? প্রকৃত বৌদ্ধ হন, বৌদ্ধ বুদ্ধের মন্ত্র নিয়ে না বুদ্ধ ভক্ত হন এবং ধর্মভক্ত হন, সংঘভক্ত হন, তাই নাকি? তখন আরা চাইলে বৌদ্ধরা চাই দেখি দুঃখ মুক্তি। সুতরাং এই দুঃখ মুক্তি কেন করিব? দান শীল ভাবনার মাধ্যমে আস্তে 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 ক্রমান্বয়ে দুঃখ মুক্তি হইব। তারপর ভাবনা করিবেন, ভাবনা করে তার বাদে এই দুঃখ মুক্তির কারণ সৃষ্টি হবে। তো যা হোক, এখন সময় নেই, এত সুন্দর অনুষ্ঠান করছি ও আর কাছে গিয়ে তারা আরও চিনি। সুতরাং আনারাও বেগুন আরার মানুষ যে হতাগান উদ্বোধনী বা আসন দিয়ে ইয়ানা আরও খোলামেলা আই হইবার সময়ও নাই, হইতে পারতাম না। যেই অনারার ইঙ্গিত দিয়ে বিহার এই বুদ্ধমূর্তি খড়রাইমানদেব বিহারের মাঝে, তো বিহারের অধিকারী হন দায়ক না ভিক্ষু? এই চিন্তাগান, এই বুদ্ধিগান, এই আক্কল পরিবর্তন আর মধ্যে নাই। হম এ হতাল নাই। আজ উদ্বোধনী ভাষণ মাঝে হতা হতে না, যুদ্ধ করি না খেঙ্গন মাঝে তম পরে কারণটা কি? আর যুদ্ধ করবে লাসি না খ্যাং হইবে তো অনারাল লাই আর বিকল অনেক খ্যাঙের দরকার না করে আর গাছ গাছালি তাই। এখনো বর্তমানে ওনারা জানিস করবেন বহু ভিক্ষু, তরুণ ভিক্ষু গাছতলে বসবাস করেন প্রচণ্ড শীতের মধ্যে, আর কেন সাইকেন কাঁদি সম্বল, বুঝছেন না? এই ভিক্ষু হলে খ্যাঙ্গের সাধনা করার ওনারা তো ওষ নাই, খালি হতাকার হলি হইনা নাচিবেন না। হ্যাঁ, খ্যাঙ্গর তাই পেলাই, খ্যাঙ্গের অধিকার করি পেলাই, সত্যর অধিকার করি পেলাই। ভিক্ষু হলো যদি ফিডা খায় ইয়া নাই ধর্ম। সুতরাং সাবধান, পাপে গ্রেপ্তার নইমান। পাপে গ্রেপ্তার হইলে কে রক্ষা করিতে পারত নয়। অনারার কর্ম দ্বারা অনারা রক্ষিত হইবেন, অনারা সুখিত হন, বুঝলেন? যা হোক পরিশেষে সকলে সুখ থাকুন সুখী হন, ব্রতীয় সুখ থাকুন সুখ হোক, বেশি বেশি হামক, এবং এইভাবে প্রতি বছর জ্ঞাতি সম্মেলন করুক, ভিক্ষু সংঘ নিমন্ত্রণ করি না মহাপুণ্য পুণ্য অনুষ্ঠান করুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সাধুবাদ দিয়ে 3 বার নামাজ সফল হল। কেন ভান করবি? আমাদের প্রধান অতিথি রত্নপ্রিয় মহাস্তবীর এখনো সুগাদি করে দেবেন। Mayang bante sangsa antaro dukkatu musataya kammansya kamma vivagansya
Saddayitva tisaranena sadding pansasidang samadayitva ইমাং বুদ্ধ পাদবি ইমাং বুদ্ধ পাদবি বুদ্ধ Imang buddha bimang saddhayi deva manusai bhujetum Imasming bihare patityavemi Dutiyampi imang বুদ্ধ পাদবি Imang buddha bimang সাব্বেহি Imang buddha bimang saddhayi deva manusai bhujetum Imasming bihare patityavemi Tatiyampi imang buddha bimang saddhayi deva manusai bhujetum Imasming bihare patityavemi কল্পতরু আছে সংগদান কল্পতরু Tema kaparukang bhikkhu sanghasa danang dema pujema Dodiyampi imang kaparukang bhikkhu sanghasa danang dema pujema Tatiyampi imang kaparukang bhikkhu sanghasa danang dema pujema ইমাম বিজ্ঞান সাপারিক দান অষ্টবস্কর দান Imang Attaparikaran Bhikkhu Sanghasa Danang Dema Pujema Dutiyampi Imang Kaparu ইমাম বিজ্ঞান Imang Bhikkhan Saparikaran Saha Attaparikaran Bhikkhu Sanghasa Danang Dema Pujema Tatiyampi Imang Bhikkhan Saparikaran Bhikkhu Sanghasa Danang Dema Pujema ইদাং মি আদিনাং মতো ইদাং Edang mo yatinang hutu sugitauntu yatayo Edang mo yatinang hutu sugitauntu yatayo Munami udahang batang Katatinang pawatay Hebami wa itu dinang pita ng wagapay Katabari bahabura Pariburente sagarang Hebami wa itu dinang pita ng wagapay Katawata samyeyi sambatang puya samparang Sabbe deva, sabbe bhuta, sabbe manusya, sabbe amanusya Sabbe naga, sabbe yaka, sabbe satta Sabbe veta anubudantu, sabba sambhati siddhiya Ahasata sabumata, devanaga mahidhiya Huyantang anuditva Siranakantu Buddha Sasanang Siranakantu Buddha Desanang Siranakantu Mangbarang Imena Puya Kamena Mame Bala Samagamu Satang Samagamu Tu Yava Nibbana Patiya Idang Me Puyang Asabakayang Bangutu Idang me bhuyang nibbyanasa vasayotu Idang me bhuyang asabakayang bangudu Idang me bhuyang nibbyanasa vasayonu Idang me bhuyang asabakayang bangudu Idang me bhuyang nibbyanasa vasayonu Imena bhuya kamena sabbe satta suitondu Sabbe satta suitontu Sabbe satta suitontu Bhavatu tittantu ti আমি উপস্থিত